হ্যালো বন্ধুরা, আপনারা কি জানেন আজ 2026 সালে দাঁড়িয়ে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। আমাদের জিডিপি $4.5 ট্রিলিয়ন ছুঁই। কিন্তু এই ঝলমলে পরিসংখ্যানের আড়ালে একটা প্রশ্ন আজ কোটি কোটি ভারতের মনে কাটার মতো দিতেছে। দেশে গেলে আমাদের পকেট কেন খালি? কেন আজও দেশের 1% মানুষের হাতে দেশের 40% সম্পদ বন্দি? কেন জিডিপি বাড়লেও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে না? আজ ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার 10টি প্রশ্ন। ভারত যদি বিশ্বের চতুর্থ বড় ইকোনমি হয়, তবে মাথাপিছু আয়ে আমরা কেন 136 নম্বরে? 2 নম্বর প্রশ্ন, 2026 সালেও কেন একজন শিক্ষিত যুবককে সুইগি বা জোম্যাটোতে ডেলিভারি বয় হিসেবে কাজ করতে হচ্ছে? 3 নম্বর প্রশ্ন, কেন সরকারি হাসপাতালে গেলে আজও বিনা চিকিৎসায় গরিব মানুষকে মেঝেতে শুয়ে থাকতে হচ্ছে? 4 নম্বর প্রশ্ন, কেন দেশের টপ 10% মানুষ জাতীয় আয়ের 58% অংশ নিয়ে যাচ্ছে আর নিচের 50% মানুষের কপালে জুটছে মাত্র 15%? 5 নম্বর প্রশ্ন, ডিজিটাল ইন্ডিয়া কি শুধু কিউআর কোড পেমেন্ট পর্যন্ত সীমাবদ্ধ? জীবনের মান কি উন্নত হয়েছে? 6 নম্বর প্রশ্ন, কেন আজ কৃষকের ছেলে কৃষক হতে চায় না? 7 নম্বর প্রশ্ন, দেশের সুপার রিচ বা ধনকুবেরের সংখ্যা 12% হারে বাড়ছে, কিন্তু মধ্যবিত্তের সেভিংস কেন কমছে? 8 নম্বর প্রশ্ন, 2026-এর বাজেটেও কেন মধ্যবিত্তের ইনকাম ট্যাক্স স্ল্যাবে কোনো স্বস্তি নেই? 9 নম্বর প্রশ্ন, কেন চাল ডাল তেলের দাম বাড়তে থাকলেও সাধারণ মানুষের আয় সেই অনুপাতে বাড়ছে না? 10 নম্বর প্রশ্ন, আমরা কি সত্যি উন্নত হচ্ছি, নাকি আমরা শুধু উন্নত ভারতের সস্তা শ্রমিক হয়ে থেকে যাচ্ছি? বন্ধুরা, আজকের এই ভিডিওটি কোনো রাজনৈতিক বিতর্ক নয়, বরং 2026 সালের ভারতের অর্থনীতির একটি গভীর ময়নাতদন্ত। আজকের ভিডিওটি আমরা তথ্য ও প্রমাণ বা লজিক দিয়ে বুঝব কেন ভারতীয়দের একটা বড় অংশ আজও দরিদ্রের চক্রব্যূহ থেকে বেরোতে পারছে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আপনার জন্য একটি বিশেষ বার্তা আছে। 2026 সালের বাস্তব চিত্রটা লক্ষ্য করুন। একদিকে ওয়ার্ল্ড ইকুয়ালিটি রিপোর্ট 2026 বলছে যে ভারত এখন বিশ্বের অন্যতম অসম দেশ। অন্যদিকে আরবিআই বলছে আমাদের জিডিপি গ্রোথ 7.4%। এই গ্রোথ যাচ্ছে কোথায়? একে বলা হয় কেসাপ্ট রিকভারি, অর্থাৎ ধনীরা আরও দ্রুত ধনী হচ্ছে আর গরিবরা আরও নিচে তলিয়ে যাচ্ছে। 2026 সালে ভারতের নমিনাল জিডিপি প্রায় $4.5 ট্রিলিয়ন, কিন্তু আপনি যদি এটাকে ভারতের 140 কোটি জনসংখ্যা দিয়ে ভাগ করেন, তবে মাথাপিছু আয় দাঁড়াবে $3,000 আশেপাশে, যেখানে উন্নত দেশগুলোতে এই সংখ্যা $50,000 ছড়িয়ে যায়। যুব বেকারত্বের হার এখনও চিন্তার কারণ, বিশেষ করে স্কিল মিসম্যাচ, অর্থাৎ ডিগ্রিতে যা শেখানো হয়েছে তা ইন্ডাস্ট্রিতে চাহিদাই নেই। 2026-এর বাজেটেও বড় বড় হাই স্পিড রেল বা করিডোরের কথা বলা হয়েছে, কিন্তু তা কতজনের কর্মসংস্থান করেছে? তা মূলত ক্যাপিটাল ইন্টেন্সিভ, লেবার ইন্টেন্সিভ নয়। কেন আমরা আজও দরিদ্র? এর পেছনে প্রধান 3টি কারণ আছে, যা অর্থনীতিবিদরাও স্বীকার করেন। 1 নম্বর, ভারতের 90% মানুষ এখনও ইনফর্মাল বা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন, যাদের না আছে বিমা, না আছে স্থায়ী বেতন। যখনই মুদ্রাস্ফীতি বাড়ে, এই মানুষগুলো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। 2 নম্বর, আজও ভারতের 44% মানুষ কৃষির উপর নির্ভরশীল, কিন্তু জিডিপিতে কৃষির অবদান মাত্র 17 থেকে 18%, অর্থাৎ প্রায় অর্ধেক মানুষ যে কাজ করে সেখান থেকে আয় আসছে যৎসামান্য। ফলে গ্রামীণ ভারতে দরিদ্রের ছাপ স্পষ্ট। 3 নম্বর, ভারতের ট্যাক্স সিস্টেম রিগ্রেসিভ হয়ে পড়েছে। একজন কোটিপতি একটা সাবান কিনলে যে পরিমাণে জিএসটি দেন, একজন দিনমজুরও সেই একই ট্যাক্স দেন। ফলে গরিব মানুষের খরচ বেশি হচ্ছে, কিন্তু আয় বাড়ছে না। 4 নম্বর, কারা বেশি টাকা কামাই করছে এবং কিভাবে? এবার আসি আসল কথায়, ভারতের টাকা ইনকাম করছে কারা? 2026 সালের রিপোর্ট বলছে ভারতের 1% ধনকুবেরদের মোট সম্পদ গত কয়েক বছরে হু করে বাড়ছে। তারা মূলত 3টি উপায়ে টাকা ইনকাম করে। ধনীদের আয় বেতন থেকে আসে না, আসে তাদের মালিকানাধীন সম্পদ থেকে, যেমন রিয়েল অ্যাসেট, স্টক মার্কেট এবং ফ্যামিলি বিজনেস। শেয়ার বাজারের এসটিটি বাড়লেও রিটেল ট্রেডাররা মার খাচ্ছে, কিন্তু বড় বড় ইনস্টিটিউশন বা প্রমোটাররা ডিভিডেন্ড আর বাইব্যাকের মাধ্যমে হাজার হাজার কোটি কোটি টাকা সরিয়ে নিচ্ছে। বিশেষ কয়েকটি বড় গোষ্ঠী এখন টেলিকম থেকে শুরু করে পোর্ট, এয়ারপোর্ট, এমনকি রিটেল সেক্টরও দখল করে নিয়েছে। যখন বাজারের প্রতিযোগিতা কমে যায়, তখন বড় বড় কোম্পানিগুলো দাম নিয়ন্ত্রণ করতে পারে এবং তাদের মুনাফা বাড়ে। যারা ডেটা এবং টেকনোলজি কন্ট্রোল করছে এই ডিজিটাল যুগে, তারাই সব থেকে বেশি আয় করছে। বন্ধুরা, 2026 সালের ভারত একটি বৈপরীত্যের দেশ। একদিকে আমাদের মঙ্গলযান আর সেমিকন্ডাক্টর মিশন, অন্যদিকে অপুষ্টিতে ভোগা লক্ষ লক্ষ শিশু। দেশের অর্থনীতি মানে শুধু কিছু নম্বর নয়, দেশের অর্থনীতি মানে সাধারণ মানুষের মুখে হাসি। আমাদের যদি সত্যি দরিদ্র দূর করতে হয়, তবে শুধু জিডিপি বাড়লে হবে না, সেই সম্পদ যাতে সাধারণ মানুষের শিক্ষা, স্বাস্থ্য আর কর্মসংস্থান সঠিকভাবে বণ্টিত হয়, সেদিকে নজর দিতে হবে।
ভারত একদিন সত্যিই সোনার পাখি হবে, তবে কিন্তু সেই সোনা যাতে সাধারণ মানুষের ঘরেও পৌঁছায়, এটাই আমাদের কাম্য। আপনার কি মনে হয়, ভারত কি 2030 সালের মধ্যে এই দরিদ্র কাটাতে পারবে? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে এবং আপনি যদি এমন সচেতন ভারতীয় হয়ে থাকেন তবে ভিডিওটি শেয়ার করুন এবং থ্রিল থিসিস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, সত্য জানা আপনার অধিকার।